মেসির 8টা গোল, রাইট? অ্যাসিস্ট খুব সম্ভবত 4টা অ্যাসিস্ট, 4টা অ্যাসিস্ট 8টা গোল, বাট গোল্ডেন বল তো তাকে দেওয়া হলো না। মানে এইটার ব্যাখ্যাটা কি? আমি আসলে পাইনি কোনো ব্যাখ্যা। মেসির 8টা গোল, রাইট? অ্যাসিস্ট খুব সম্ভবত 6টা ওয়ার্ল্ড কাপে এবার ওয়ার্ল্ড কাপ 4টা অ্যাসিস্ট। 4টা অ্যাসিস্ট 8টা গোল, বাট গোল্ডেন বল তো তাকে দেওয়া হলো না। মানে এইটার ব্যাখ্যাটা কি? আমি আসলে পাইনি কোনো ব্যাখ্যা। এইটার ব্যাখ্যা আমিও আসলে এটা মানে নিয়ে একটা রদ্রি question করেছি। কেন? ওয়াই রদ্রি? Question আপনাদের আমিও দুজনের কাছেই আমার জানতে চাই, আমার কাছে কোনো উত্তর নেই। ইভেন্চুয়ালি এটা কিন্তু বিশ্ব মিডিয়াতেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেকেই বলছে যে রড্রি কেন আসলে গোল্ডেন বল তাকে দেওয়া হলো। 2014 ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, সেটার ফাইনাল হারার পরে কিন্তু গোল্ডেন বল লিওনেল মেসি পেয়েছিল, রাইট? সো এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত তার যে কনসিস্টেন্সি পারফরমেন্স ছিল, সেই জায়গা থেকে ধরে নিয়েছিলাম যে গোল্ডেন বল সেকেন্ড চয়েস আর কারো কাছে হবে না। যদি ফাইনালে হওয়ার কি কথা না, সেইখান থেকে বললাম যে যদি ফাইনালে হারেও আর্জেন্টিনা, এটা মেসির হাতে উঠবে ডেফিনেটলি, বিকজ সে যেভাবে আসলে দলকে পারফর্ম করে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে, আলটিমেটলি তো সেমিফাইনাল পর্যন্ত দেখে আসবে গোল্ডেন বলে যে ইন্ডিভিজুয়াল কার পারফরমেন্স আসলে কতটা এফেক্টিভ ছিল এবং দলের কন্ট্রিবিউশন কতটা ছিল, ওইটার উপর বেস করে তো আসলে গোল্ডেন বল দেওয়া হয়। তো সেখানে লিওনেল মেসির ধারে কাছে কিন্তু কেউ নাই। সো সেইখান থেকে রড্রি যদি দেখেন, রড্রি অনেক পাস সাকসেসফুল কমপ্লিট করেছে, ওকে ফাইন। মিডফিল্ডে হয়তো ডিফেন্সিভ অর্গানাইজেশনে ভালো ব্লক তৈরি করেছে বা অ্যাটাকিং ট্রানজিশনে তার অনেক কন্ট্রিবিউশন ছিল, বাট কোনো অ্যাসিস্ট নেই, কোনো গোল নাই, হ্যাঁ, অ্যাজ এ মিডফিল্ডার। তো তাকে আসলে কিভাবে গোল্ডেন বল হলো আমার আসলে এটা মাথায় আসছে না। সো এটা আমার মনে হয় যে ওই যেটা হলো যে জিতা দলকে সব দিয়ে দিল, ইভেন যে ইমার্জিং প্লেয়ার দিল কোবার্সিকে, গোল্ডেন গ্লাভস পেল আপনার ওনাই সিমন, ওইটা ধারাবাহিকতা আমার মনে হয় ওইখান থেকে আর বের হয়নি। সিমনের হয়তো বা একটা ব্যাপার যে সে ওকে, ওই দুইটা ঠিক আছে, ওই দুইটা ঠিক আছে, বাট গোল্ডেন বল ইজ নো ডাউট লিওনেল মেসি। না, এটা তো লিওনেল মেসির হাতে ওঠার কথা, রাইট? হ্যাঁ, মানে আমার মতো যে মানে গোল্ডেন বল যখন দিবেন তখন এদের দুইটা জিনিস দেখতে হবে, যে একটা হচ্ছে পরিসংখ্যান, আর একটা হচ্ছে দি ইম্প্যাক্ট ইউ হ্যাড অন দি ওয়ার্ল্ড কাপ অ্যান্ড দ্য জার্নি অফ দ্য টিম। মানে টিমের ইম্প্যাক্টটা কেমন ছিল। এখন হ্যাঁ, মানে একদিক দিয়ে দেখলে রড্রির স্পেন হিসেবে ইম্প্যাক্টটা ছিল, কিন্তু আপনি যদি পরিসংখ্যানের ইম্প্যাক্টটা দেখেন তাহলে এত এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় না যে আপনার মেসি থেকে বেটার কেউ আর কি পরিসংখ্যানটা দিয়েছে। হ্যাঁ, হয়তো আমরা বয়সটা নিয়ে কথা বলতে পারি যে 39 বছর বয়সে এইরকম পরিসংখ্যান, কিন্তু ফিফাকেও ধরেন যে আপনার চিন্তা করতে হবে যে প্লেয়ার বাই প্লেয়ার, এখানে আসলে বয়স তো কোনো ফ্যাক্টর নয়, কে কীরকম আসবে কেন আসবে সেটাই। তো সেই হিসাবে আপনি যদি ওভারঅল পারফরমেন্স দেখেন, একবার চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় যে গোল্ডেন বলটা আসলে মেসির হাতেই আসা উচিত। কিন্তু মানে শেষ পর্যন্ত যে কেন দিল, এটার যে লজিকটা কি বা এটার পিছনের ডিসিশনটা আসলে কি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, সেটা আসলে ফিফা ছাড়া আসলে এই মুহূর্তে আর নেয়। এটা সম্ভবত একটা কমিটি থাকে টুর্নামেন্টের যে অর্গানাইজিং কমিটি থাকে, ওর মধ্যে একটা সাব কমিটি থাকে যারা কিনা আর কি অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে এইটার জন্য তারা ঠিকঠাক করে। বাট মানে দিন শেষে যেটা হলো যে ওয়ার্ল্ড কাপ শেষ হলেও একটা বিতর্ক দিয়ে, মানে এটা আসলে একটা বিতর্ক হওয়ার মতন একটা ব্যাপার যে কোনো লজিকই আসলে যায় না যে কিভাবে রড্রি, মানে অন্য কেউ যদি হতো তাহলে হয়তো চিন্তা করা যেত যে আচ্ছা ঠিক আছে এমবাপ্পে ধরেন, মানে আমি আলোচনা খাতিরে বলছি যে পরিসংখ্যান অনুযায়ী হয়তো এমবাপ্পে কোনোভাবে আসলো বা অন্য কোনো দলের কেউ আসলো, কিন্তু এইখানে আসলে লজিকেই মানে আপনি যদি দুই পাশে সমানভাবে আর কি জাজ করতে চান, আমার মনে হয় না এখানে রড্রি কোনোভাবে আসা উচিত। সে হয়তো স্পেনের ওয়ার্ল্ড কাপ জেতার জন্য একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, ভূমিকা রেখেছে হয়তো। ওই যে এমিলি ভাই যেটা বলল যে ডিফেন্সের সঙ্গে তার কানেক্টিভিটি এবং সেটাকে খেলাটাকে হচ্ছে গিয়ে অ্যাটাকিং মোডে নিয়ে যাওয়ার জন্য তার যে ইম্প্যাক্ট, সেটা হয়তো বা স্পেন দলের জন্য ভালো, কিন্তু সে তো ওই স্কোরিং অ্যাবিলিটি কিংবা হচ্ছে গিয়ে অ্যাসিস্ট অ্যাবিলিটি, এমন না যে 4টা পাসে অ্যাসিস্ট করছে আপনার সেটা হইতে পারে, দলকে অ্যাসিস্ট করে বের করে নিয়ে আসছে, এরকম তো কোনো এরকম কিছু হয় না।